হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। আমরা আছি হযরত শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের, যেটা চট্টগ্রামের প্রধান বিমানবন্দর এবং বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম বিমানবন্দর এটি। তো দেশ স্বাধীন হওয়ার পরে এই প্রথম আমরা দেশের বাইরে ঘুরতে যাচ্ছি। তো পুরা পাল্টে গিয়েছে বিমানবন্দরের চিত্র। যেমন আগে এই ভিড়টা ছিল কিন্তু এয়ারপোর্টের ভিতরে, বাট এখন এয়ারপোর্টের অনেকটা দূর থেকে এত পরিমাণ গার্ড দেওয়া আছে আর্মির, এই জন্যে সবাই বাইরে যাক। আমি আসলে আর্মির জন্য ওই জায়গাটা ভিডিও করতে পারিনি। আমাদের ইমিগ্রেশন বোর্ডিং পাস, ইমিগ্রেশন তো না, আমরা যেহেতু কাঠমান্ডু যাচ্ছি ঢাকা হয়ে, এই জন্য আমাদের ইমিগ্রেশনের একটু কাজ ছিল। যদি আমরা দেশের বাইরে না যেতাম তাহলে তো আসলে, যদি ডোমেস্টিক ফ্লাইট হয় তাহলে এগুলোর কোনো ঝামেলাই নেই। তো সব ফর্মালিটি শেষ করে আমরা যেখানে ওয়েট করে ওখানে চলে এসেছি। ওখানে এসে আমরা বসে আছি, কারণ আমাদের ফ্লাইট ছিল 8:30টায়। তো বাংলাদেশ বিমান যেহেতু যথারীতি একটু লেট করেছে, এই জন্য আমরা বসে আছি আমাদের ফ্লাইটের জন্য। যখন আমাদেরকে ডাকে তখন আমরা যাব। তো আমাদের চট্টগ্রাম থেকে কাঠমান্ডু পর্যন্ত ফ্লাইটের ভাড়া নিয়েছিল 3 জনের 1,50,000 টাকা। তবে ঠিক 50,000 না, যেমন 1,49,558 টাকা। এই জন্য আমি 1.5 লাখই বললাম, মানে পার পার্সন পড়েছিল 50,000 টাকার মতো। এটা কিন্তু ছিল একদম মানে চট্টগ্রাম থেকে ঢাকা হয়ে কাঠমান্ডু পর্যন্ত। তো আমরা দোতলায় যাচ্ছি। যদি ইন্টারনাল ফ্লাইটগুলো হয়, মানে ডোমেস্টিক ফ্লাইটগুলো হয়, তখন হয় কি যে ভিতর নিচের দিকে একটা গেট আছে, ওইটা দিয়ে যাওয়া যায়। তো আমরা যেহেতু দেশের বাইরে যাব, একটু বড় প্লেন এটা, এই জন্যে আমরা দোতলা দিয়ে যাচ্ছি। তো এতক্ষণ আমরা এটার নিচের ফ্লোরটাতে বসেছিলাম, এখন উপর দিয়ে আমরা সামনের দিকে এগোচ্ছি। আসলে সামনে গার্ড ছিল, ওই জন্য আমি ক্যামেরাটা অফ করে দিয়েছিলাম। এইতে দেখুন, এটা হচ্ছে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়ে। গ্লাস দিয়ে একটুখানি দেখা যাচ্ছিল। আমরা এখন বিমান বাংলাদেশের প্লেনে উঠব। প্লেনে উঠে যাব ঢাকা পর্যন্ত। এই ভিডিওটা আমার ঢাকা পর্যন্তই। তো ওখান থেকে আমি আবার নতুন করে ভিডিও করে দেখাবো আপনাদেরকে। আমি চেষ্টা করব আমার বাংলাদেশ থেকে নেপাল ঘোরাঘুরি এবং বাংলাদেশে ব্যাক করা পর্যন্ত সবগুলো মুহূর্ত। তো আমাদের সাথেই থাকুন আর দেখতে থাকুন আমাদের জার্নি সব কিছু। তো আমি যাচ্ছি আস্তে আস্তে সামনের দিকে। তো আমরা আমাদের টিকিটগুলো সব হাতে নিয়ে নিয়েছি, কারণ প্লেনে ওঠার সময় ফাইনালি একবার চেক করবে। এই জন্যে রুনি, জাহিদ, তাসিন সবার টিকিটটা যার যার হাতে। সামনে হচ্ছে প্লেন, এখন একদমই কাছে চলে এসেছি। তো আর একটু সামনে যাওয়ার পরে ক্যামেরাটা লুকিয়ে ফেলতে হবে, কারণ দেখলে বলে যে ভিডিও অফ করার জন্য, তখন আসলে আনইজি লাগে। এই জন্য সামনে ক্যামেরাটা রাখে না, একটু লুকিয়ে লুকিয়ে রেখে দিই। এই তো প্লেনে চলে এসেছি আমরা। এই তো এখানে একটু করে চেক করে আমরা উঠে গিয়েছি প্লেনে। এই তো এয়ার হোস্টেসটা সামনে আছে, এখনই আমাকে বলবে ভিডিওটা অফ করার জন্যে। যদিও আমি করবো না, লুকিয়ে নিয়ে চলে যাব। মানে এটা হচ্ছে রেগুলার কাহিনী। যে যাক, আমি আবার আমার সিটে বসেছি। সিটে বসে আর কিছুক্ষণের মধ্যে আমার ক্যামেরা অফ করে দিতে হবে, কারণ যথারীতি আমাকে আবার বলা হবে ক্যামেরা অফ করার জন্যে। কারণ বেশি ভিডিও করার জন্য এয়ার হোস্টেসরাও আমাকে চিনে ফেলেছে যে আমি প্রচুর ভিডিও করি। তো আমি কিছুক্ষণের মধ্যে ক্যামেরা অফ করে দেবো। তাছাড়া প্লেন চালানোর সময় আসলে ভিডিও করা উচিত না, আমাদের যতগুলো যান্ত্রিক জিনিসপত্র থাকে সবগুলো অফ করে রাখা উচিত। তো আমি আর কিছুক্ষণ আর কি ভিডিও করে আপনাদেরকে দেখাবো। আমি আসলে বেশিক্ষণ ভিডিওটা করতে পারছি না, কারণ আমার কাছে আবার এসছে। তো এখানে যে সামনের দিকে আর হোস্টেসটা থাকার জন্য আমি ক্যামেরাটা লুকিয়ে ফেলেছিলাম। তো আমি এখন ক্যামেরা অফ করে দিব। আমার নেক্সট ভিডিও হবে ঢাকা পৌঁছে ঢাকার রানওয়ে ভিডিও করে দেখাবো আপনাদেরকে। যাক, আমরা চলে এসেছি ঢাকায় প্লেন থেকে নেমে আমরা বাসে করে যাব এয়ারপোর্ট পর্যন্ত। সেই পর্যন্ত ভালো থাকবেন আর ভিডিওটা দেখতে থাকুন। ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। আর আমার নেপাল ট্যুরের সবগুলো ভিডিও দেখার জন্য আপনারা আমাদের সাথে থাকবেন, তাহলে সবগুলো ভিডিও দেখতে পারবেন।
মাত্র তো আমাদের নেপাল জার্নি শুরু। চট্টগ্রাম থেকে ঢাকা হয়ে তারপর আমাদের নেপাল জার্নি শুরু হবে। তো চেষ্টা করব নেপালের সব ভিডিও আপনাদের সাথে শেয়ার করার জন্য ডিটেল। যদি আপনারা আমার ভিডিও দেখে কমেন্ট করেন, কেমন লেগেছে জানান, তাহলে আমার আসলে ভালো লাগবে আরও ভিডিও করতে। তো ভিডিওটা দেখতে থাকুন।